আমার চুল ঠিক এইভাবে হাত দিয়ে টেনে দেখো চুল পড়ছে কি? আমার একটাও চুল পড়েনি। আমি নিজে ইউজ করেছি, দারুণ রেজাল্ট পেয়েছি। চুলের সমস্যার সমাধানের ম্যাজিক্যাল হেয়ার গ্রোথ অয়েল, জাস্ট ওয়ান্ডারফুল রেজাল্ট। 50 থেকে 100টা অন এভারেজ চুল পড়া এটা নরমাল, সায়েন্টিফিক ভাবে দেখা যায়। হাই এভরিওয়ান, আই এম দীপিকা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। লাভ মাচ এন্ড স্টে হেলদি, বি পজিটিভ। ঘরে চুল, বিছানায় চুল, বাথরুমে চুল, ড্রয়িং রুমে চুল, কখনো কখনো খাবারেও চুল, সব জায়গাতে চুল। এই যে এখন বর্ষাকাল চলছে, চুল পড়া সিজন চলছে, এর জন্য চিন্তা করার কিচ্ছু নেই। আজকে যে হোম রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, ফুল ভিডিওটা দেখো, নিজেরা বুঝে এন্ড ইউজ করো। আই এম শিওর তুমি হেল্প হবে এবং খুশি হয়ে যাবে। মন দিয়ে দেখো কি করতে হবে, কিভাবে করতে হবে, কি কি দিয়ে করতে হবে আর কবে কবে ব্যবহার করব। পেঁয়াজের তেল মানে অনিয়ন অয়েল। এর আগে যতগুলো তোমাদের ম্যাজিক্যাল ভিডিও শেয়ার করেছি তার মধ্যে এটা আরো একটা বেস্ট ভিডিও হতে পারে। দারুণ রেজাল্ট পাবে, যদি বিশ্বাস করো ওয়ান্ডারফুল জাস্ট রেজাল্ট পাবে। চলো আজকের ভিডিওটা স্টার্ট করে যাক। 50 থেকে 100টা অন এভারেজ চুল পড়া এটা নরমাল, সায়েন্টিফিক ভাবে দেখা যায়। বাট এই নরমাল চুল পড়া যখনই অ্যাবনরমালে কনভার্ট হয়ে যায়, গোছা গোছা চুল উঠে আসছে, দীর্ঘদিন ধরে এইভাবে ভরে ভরে চুল উঠছে, তখন কিন্তু জানবে প্রবলেম। যদি তোমার এরকম সমস্যা থাকে তাহলে ট্রাই করো, অবশ্যই সলভ হবে। হ্যাঁ, আজকে তোমাদের সাথে শেয়ার করব পেঁয়াজের তেল মানে অনিয়ন অয়েল। এখানে আমি দুটো লাল পেঁয়াজ নিয়েছি, খুব ভালো করে ধুয়ে খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কুচি কুচি করে মিক্সিতে ব্লেন্ড করে নেব। আমি বলবো যদি বিশ্বাস করো তাহলে ওয়ান্ডারফুল রেজাল্ট মিলবে। বিশ্বাসের সাথে ইউজ করো। পেঁয়াজ একটা স্ট্রং রেমেডি। এবার অনেকেই বলবে কেমিক্যাল যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো তো বেশি স্ট্রং, এগুলো ন্যাচারাল জিনিস, এগুলোর মধ্যে প্রাণ আছে। যেটা খেলে, যেরকম আমরা পেঁয়াজ খাই, পেঁয়াজ খেলে আমাদের শরীরে কিন্তু অনেক বেশি এনার্জি দেয়। পেঁয়াজের মধ্যে সালফার থাকে। দেন পেস্ট করা পেঁয়াজটা একটা পাত্রের মধ্যে নিয়েছি, আর এখানে আমি 50 গ্রামের একটু বেশি তেল নিয়ে নিচ্ছি, নারকোল তেল। এটা পিওর যে নারকোল তেল, সেই নারকোল তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা কারি পাতা, আমার কাছে ছিল হালকা শুকনো করা। আর দেখো গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো থাকবে। তোমাদের কাছে যদি কাঁচা কারি পাতা থাকে দেবে, কোনো সমস্যা নেই। এবার গ্যাসের ফ্লেমটা লো করে এই জিনিসটাকে আমি এইভাবে আস্তে আস্তে নাড়তে হবে, কিন্তু একদম লো আঁচে, আর কন্টিনিউ নেড়ে যেতে হবে। এখান থেকে মানে গ্যাসের কাছ থেকে একটুও সরলে হবে না। দেখো কি সুন্দর হালকা হালকা ব্রাউন কালার চলে আসছে। এরপরে কালারটা যখন চেঞ্জ হয়ে এরকম কালারটা এসে যাবে তখন কিন্তু নামিয়ে নেবো, মানে এবার হয়ে গেছে। নামানোর পর সম্পূর্ণরূপে ঠান্ডা হতে দিতে হবে। দেন একটা সাদা কাপড় নিয়ে তার মধ্যে এই পেঁয়াজ, তেল সমস্তটা ঢেলে নিচ্ছি। এবার আস্তে আস্তে করে কিন্তু খুব ভালো করে ছেঁকে নিতে হবে, পুরো তেলটা যেন বেরিয়ে যায়। সেইভাবে পুরো চিপে চিপে এখান থেকে সব তেলটা বের করে নেব। পুরো তেল এখানে আমার একদম বেরিয়ে গেছে, আর একটুও তেল নেই। এবার এটাকে একটা কৌটোর মধ্যে রেখে দিচ্ছি। আমি তোমাদেরকে এখানে অল্প দেখালাম কারণ আমি আগে অনেকটা করে রেখেছি অলমোস্ট, শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য, এই ভিডিওটা করার জন্য স্টেপ বাই স্টেপ প্রথম থেকে কিন্তু আবার করলাম। চুলের যত্নের দারুণ একটা ইনগ্রিডিয়েন্টস। এবার এর সঙ্গে মিশিয়ে নেব রোজমেরি এসেন্সিয়াল অয়েল। 10 থেকে 12 ফোঁটা নেবে, এনাফ। একবার ড্রপ করে তুলবে, যতটা উঠবে ওটাই পুরোটাই দিয়ে দেবে এই 50 গ্রাম তেলের জন্য। এভাবে মুখ বন্ধ করে রেখে দাও। উইকলি 2 বার করে অ্যাপ্লাই করবে। ছোট একটা বাটিতে ঢেলে নেবে, দেন অ্যাপ্লাই করবে। আমি তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি কিভাবে অ্যাপ্লাই করবে। মাসাজ করে করে অ্যাপ্লাই করবে, আমি যেভাবে অ্যাপ্লাই করেছি। এভাবে তেলটা তৈরি করে ব্যবহার করবে, দারুণ উপকার পাবে। কারণ পেঁয়াজের মধ্যে সালফার থাকে, যা চুল পড়া বন্ধ করে, খুশকি তাড়ায়। যদি চুল ডাল হয়ে যায়, এই সালফার চুলকে বুস্ট দেয়, আমাদের চুলের গ্রোথ হতে খুব ভালো সাহায্য করে। পুরনো চুলটাকে ভেঙে ফেলে আবার ওই জায়গায় নতুন চুল গজাতে কিন্তু সাহায্য করে। তোমরা যখন তেল ইউজ করবে বা করবে না, মাথা কিন্তু প্রত্যেকদিন একবার হলেও মাসাজ করবে। মানে আমাদের চুলের যে হেয়ার ফলিকল আছে, যেখান থেকে নতুন চুল গজায়, সেই জায়গায় যেন প্রত্যেকদিন একবার হলেও কিছু সময় মাসাজ করবে। আর যখন তোমরা তেল ব্যবহার করছো বা হট অয়েল ট্রিটমেন্ট করছো, তখন এইভাবে সুন্দর করে কিন্তু মাসাজ করবে। মাসাজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। চুলের ফার্স্ট হচ্ছে পেছন পাটটা, মানে মাথার পেছন পাটটা, সেটা মাসাজ করবে 2 হাত এইভাবে দিয়ে। দেন সামনের তালুর উপরটা মাসাজ করবে। আর দেখো আমার কিন্তু ফুল হেয়ারে দেওয়া হয়ে গেছে এবং
স্ক্যাল্পেও অ্যাপ্লাই করে নিয়েছি আর তোমাদেরকে চুলটা ভালো করে আঁচড়ে দেখাচ্ছি। আর চুল আঁচড়ানোটা কিন্তু খুব ইম্পর্টেন্স একটা, মানে দিনের মধ্যে চুলের যদি সারাদিন আমরা জট অবস্থায় রেখে দিই সেটা চুলের জন্য বা স্ক্যাল্পের জন্য একদমই ভালো হবে না। বেসিক্যালি আমার চুলের স্কিনের অনেক প্রবলেম ছিল একটা সময়, বাট আমি গুগল সার্চ করি এবং নিজে অনেক কিছু অ্যাপ্লাই করি, আয়ুর্বেদিক যে জিনিসগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি সেখান থেকে আমি ইমপ্রুভমেন্ট পেয়েছি, প্রচুর ভালো রেজাল্ট পেয়েছি। দেন তারপরে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি আজকে। বি প্র্যাকটিক্যাল, নিজে ইউজ করেছি, সেখান থেকে বেনিফিট বেটার পেয়েছি, তাই তোমাদের শেয়ার করি। তোমরা এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করো, অ্যাপ্লাই করো, ডেফিনেটলি ভালো রেজাল্ট পাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে, নিজেদের হেল্প হলে, কতটা তোমাদের হেয়ার গ্রোথ হলো, কতটা ইমপ্রুভমেন্ট হলো এই ভিডিওতে বা পরের কোনো ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এন্ড শেয়ার করো। আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে খুব শীঘ্রই আরো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।